ইরান যুদ্ধের শুরু থেকেই নিজেদের সাফল্যের খবর প্রচার করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাথে মিলে ইরানে একের পর এক সামরিক হামলা চালিয়েছে দেশটি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। তবে একেবারেই মুখ খোলেনি নিজেদের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে। অবশেষে ইরান যুদ্ধে নিহত আহতদের ভয়াবহ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সাফল্য দিয়ে। দাবি করা হয়েছিল এটি হবে একটি সংক্ষিপ্ত ও নিখুঁত অভিযান, কিন্তু তেহরানের অপ্রতিসম যুদ্ধকৌশল আর প্রতিরক্ষা ব্যবস্থা পেন্টাগনের সেই হিসাবকে ভুল প্রমাণ করেছে। গত এক মাসে হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর সবখানে মার্কিন ঘাঁটি ও রণতরী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যুদ্ধের এই চরম উত্তাপ সরাসরি আঘাত হেনেছে মার্কিন জনমতে। এরই মাঝে গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে তেহরানের আকাশে দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর, যার মধ্যে একটি F-35 বলে দাবি করা হচ্ছে। সেই বিধ্বস্ত বিমানের পাইলটদের উদ্ধার করতে গিয়ে পেন্টাগনের একটি হেলিকপ্টারও হামলার শিকার হয়। এই ঘটনা প্রবাহের পর থেকেই প্রশ্ন উঠছিল, আসলে কতজন মার্কিন সেনা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরান যুদ্ধে এই ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পেন্টাগনে দেয়া তথ্য অনুযায়ী ৩ এপ্রিল পর্যন্ত ইরানের সাথে সম্মুখ সমরে অন্তত ১৩ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। তবে এই তালিকার বাইরে আহতের সংখ্যা ৩৬৫। যদিও এই হতাহতের তালিকায় সদ্য বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট বা ক্রুরা আছেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আহত ৩৬৫ জনের সিংহভাগই মার্কিন সেনাবাহিনীর সদস্য, যার সংখ্যা ২৪৭। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন এবং বিমান বাহিনীর ৩৬ জন সদস্য আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বাকি ১৯ জন এলিট মেরিন সেনা। মার্কিন বিশ্লেষকরা বলছেন প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। যুদ্ধের এই পর্যায়ে এসে পেন্টাগনের এই স্বীকারোক্তি ওয়াশিংটনের রাজনীতিতেও ব্যাপক কম্পন সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, আধুনিক সব প্রযুক্তি থাকার পরও কেন এত বিশাল সংখ্যক সেনা হতাহতের শিকার হচ্ছে? এতদিন কেবল নিজেদের সামরিক সাফল্যের কথা বললেও এবার ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে ভিন্ন বার্তা দিল ওয়াশিংটন। তেহরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সাথে এই হতাহতের সংখ্যা প্রকাশ প্রতিশোধের আগুনকে বাড়িয়ে দিতে পারে, আবার হতে পারে সমাপ্তির সংকেত। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।